এটা ইউক্রেনের একটি ইউনিভার্সিটিতে এটা গবেষণা করা হয় এবং এই গবেষণাতে হাফেজ সাহেবরা যে ওনারা যখন কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফ যখন মুখস্থ করেন তখন কিন্তু তারা বারবার তাদের উস্তাদের থেকে শোনেন এবং বারবার তারা রিসাইট অর্থাৎ লিসেন এবং রিসাইটের মধ্যে দিয়ে তারা যেতে থাকেন এবং মিস্টার আবিরের এই ভোকাবুলারি মুখস্থ করতে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। যেমন এখন উনি যেটা বলে ফেললেন একদম মুখস্থ, এটার জন্য কিন্তু তাকে পরিশ্রম করতে হয়েছে। আচ্ছা, পরে আমরা এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু বলুন। স্যার অ্যাবারেশনের সিনোনিম হচ্ছে ডিভিয়েশন, ডিস্টরশন, আর অ্যান্টোনিম হচ্ছে স্যার স্যানিটি, ট্রুথ। আসসালামু আলাইকুম, আমার পাঠঘরের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আমি ওসমান, নন ক্যাডার 36তম বিসিএস, এক্স সিনিয়র অফিসার রূপালী ব্যাংক, এক্স অফিসার বাংলাদেশ কৃষি ব্যাংক, এবং আমার সাথে আছেন মিস্টার আবির, অনারেবল ফ্যাকাল্টি মেম্বার আমার পাঠঘর। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে ভোকাবুলারি আমাদের আলোচনার বিষয়, আলোচনার টপিকস। আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন যে যারা আপনারা চাকরি পরীক্ষা দেন বা চাকরি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং যারা আইএলটিএস, সেট বা জিআরই পরীক্ষা বা জিমেট পরীক্ষায় যারা বসবেন, তাদের জন্য একটি দুঃস্বপ্ন হলো এই ভোকাবুলারি। এবং আমাদের এই টাইমে এসে বা আমাদের এই সময়ে এসে ভোকাবুলারি মুখস্থ করার মতো এত কঠিন কাজ আমার কাছে মনে হয় না যে আর কোনোটাই আছে। আমি নিজে এই সমস্যাটা ফিল করছি। এখন যে প্রবলেমটা এটা তো প্রবলেমের কথা বললাম, এখন এর সলিউশন খুঁজতে গিয়ে আপনারা যখন অনলাইনে বা অফলাইনে বিভিন্ন জায়গাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা বিভিন্ন দেখবেন, এবং এখনও আপনারা আমার ভিডিওটা দেখা অবস্থায় আপনারা সার্চ দিলেও দেখবেন যে যেখানে বিভিন্ন প্রক্রিয়ার কথা বলা আছে। হ্যাঁ, ওই প্রক্রিয়াগুলোর কোনোটা একদম বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত পদ্ধতি, আবার কোনোটা হয়তো বা স্রেফ ভিউ কামানোর জন্য। আর সবচেয়ে বড় সত্যি কথাটা হচ্ছে যে এই ভোকাবুলারিটা মুখস্থ করাটা দিন শেষে আপনাকেই করতে হবে, সে আপনি যেই পদ্ধতি অবলম্বন করেন না কেন। কারণ এটা যদি না হতো তাহলে বাংলাদেশে তো এখন সবাই তাহলে আমাদের ভোকাবুলারি সবার মুখস্থ হয়ে যেত। কারণ যেই পরিমাণ কন্টেন্ট আমাদের ইউটিউবে আছে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মে আছে। তো আমরা আজকে খুব সংক্ষেপে কয়েকটা ভোকাবুলারি মুখস্থ করার কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমাদের ভোকাবুলারি মুখস্থ করার কয়েকটা পদ্ধতির মধ্যে যেমন আমরা বলতে পারি অ্যাসোসিয়েটিভ লার্নিং, অর্থাৎ যেইখানে আপনি ভোকাবুলারিটা অন্য কোনো কিছুর সাথে আপনি শিখবেন। তো এই অ্যাসোসিয়েটিভ লার্নিংয়ের ভিতরে হতে পারে আপনি নিউমোনিকটা চলে আসতে পারে, অর্থাৎ আপনি কোনো কিছুর সাথে মনে রাখতে পারেন, এরকম কোনো কিছুর সাথে হতে পারে আপনি। যেমন আমরা আজকে আমাদের দেখাবো আমরা অ্যাব্রিজ মানে সংক্ষেপ করা, যেটাকে আমরা দেখাবো যে ব্রিজ, দুইটা রাস্তার মধ্যবর্তী দূরত্বটাকে কমিয়ে দেয়, এভাবে ভিজুয়ালাইজ করে মনে রাখা। এরপরে চলে এসে আমরা ব্যাকগ্রাউন্ড মেথড, অর্থাৎ আপনি যে একটা শব্দ যখন আপনি শিখবেন সেই শব্দটাকে আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কিছুর সাথে আপনি লিঙ্ক করার চেষ্টা করে দেবেন। এরপরে চলে এসে আমরা মিমিক্রি। অনেক সময় দেখা যায় যে ছোটোবেলায় আমরা বিভিন্ন কবিতা শিখেছিলাম, সেই কবিতাগুলোকে আমরা আবার পরে মিমিক্রি করে নিয়েছি। দেখা গেছে যে আমাদের মূল কবিতাটা মনে নেই কিন্তু মিমিক্রিটা মনে আছে। এরপরে চলে এসে আমরা গ্যামিফাই করা, অর্থাৎ এই যে ভোকাবুলারিগুলো এগুলো সাধারণত বাচ্চাদের বেলা প্রয়োগ করা হয়, যে ওদেরকে যখন ভোকাবুলারিগুলো শেখানো হয়, ওয়ার্ডগুলো গেমের মাধ্যমে ওদেরকে ভোকাবুলারিগুলো শেখানোর চেষ্টা করা হয়। তো যাই হোক, এরকম আরও কিছু পদ্ধতি আছে, মিউজিক অ্যান্ড সং। যেমন আমরা যেটা পরামর্শ থাকে বিভিন্ন সময় আপনাকে যে বেশি বেশি করে মুভি দেখার জন্য বা সং শোনার জন্য, এগুলো প্রত্যেকটাই বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত পদ্ধতি এবং প্রত্যেকটি ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রায় অনেক দিন গবেষণার পরে এই পদ্ধতিগুলো এস্টাবলিশড পদ্ধতি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এই পদ্ধতিগুলো যারা বলেন অনলাইনে, যারা দেখেন অনারেবল যারা আছেন, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, তারা এই পদ্ধতিগুলো দেখান। তো এখন সমস্যাটা হচ্ছে যে আসলে পদ্ধতিটা ঠিক আছে কিন্তু পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করতে পারতেছি না। তো এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা আজকে যে পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো, আমরা বলেই দিয়েছি মুখস্থ না করে ভোকাবুলারি কীভাবে মনে রাখা যায়, মুখস্থ না করে, অর্থাৎ ভোকাবুলারিটা আপনার মুখস্থ করার দরকার পড়বে না। তো এই পদ্ধতিটা এটাও খুব একটা পুরনো পদ্ধতি, এটাও বলা যাবে না, প্রায় আপনার 2016 বা 17 সালের দিকে এটা ইউক্রেনের একটি ইউনিভার্সিটিতে এটা গবেষণা করা হয়। এবং এই গবেষণাতে যেটা করে যে সমস্ত পদ্ধতিগুলোকে তারা একই সাথে ইউটিলাইজ করার চেষ্টা করে এবং চেষ্টা করে তারা যেটা বলেন যে সেটা হচ্ছে যে লিসেনিং এবং রিসাইটেশন, অর্থাৎ আপনি শুনবেন এবং বলবেন। এর কারণটা হচ্ছে যে দেখুন, আমরা বলি যে এইটা একদম ফুলপ্রুফ পদ্ধতি কেন, বা বাকি পদ্ধতিগুলোর থেকে পদ্ধতিটা কেন একটু আগানো। এর কারণটা হচ্ছে যে আপনারা দেখবেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গান
যেমন আমাদের একসময় ভাইরাল গান জামাল কুডু, একটা তুর্কি গান, ইরানি গান স্যার, ইরানি গান বা তুর্কি গান, যাক আমার ঠিক স্মরণ নেই, খুব সম্ভবত মেবি ইরানি গান, হ্যাঁ এটা ইরানি গান। তো জামাল কুডুর এর কোনোটারই অর্থ আমরা জানি না, কিন্তু আমার মতো আপনারাও দেখবেন যে 2-4 লাইন গেয়ে ফেলতে পারবেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনি বারবার শুনছেন, কখনো কখনো বলে ফেলছেন। এরপরে দেখুন, আমি আরেকটা উদাহরণ দিই যে আমাদের সম্মানিত হাফেজ সাহেবরা, যে ওনারা যখন কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফ যখন মুখস্থ করেন, তখন কিন্তু তারা বারবার তাদের উস্তাদের থেকে শোনেন এবং বারবার তারা রিসাইট, অর্থাৎ লিসেন এবং রিসাইটের মধ্যে দিয়ে তারা যেতে থাকেন, এবং এর ফলে তারা আমাদের কাছে আপাত দৃষ্টিতে যেটা অসম্ভব কাজ বলে মনে হয়, তারা একটা সময় গিয়ে এই কাজটাকে খুব অসম্ভব একটা বিষয় আমাদের কাছে, মানে এটা আমরা চিন্তাও করতে পারি না যে আমরা 10টা ভোকাবুলারি সেইটাই মুখস্থ করতে পারি না, আর ওনারা আমাদের সম্মানিত হাফেজ সাহেবরা শেষ পর্যন্ত এটা কিন্তু মুখস্থ করে ফেলেন, হাজার হাজার শব্দ মুখস্থ করে ফেলেন। তো ওইখানেও আপনার ওই একই টেকনিক, আপনাকে বারবার বলতে হবে, বারবার শুনতে হবে। তো আমরা আজকে এই পদ্ধতিটা প্রয়োগ করে আমরা আপনাদেরকে এই পদ্ধতিটার মাধ্যমে ভোকাবুলারিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের এই যে কোর্সটি আছে, আমাদের কোর্সটিতে প্রত্যেকদিন প্রতি সপ্তাহে একটি করে ক্লাস হবে, এবং এরকম 20টি ক্লাস থাকবে, এবং মোট 5000 ভোকাবুলারি ক্লাস হবে, এবং এই ক্লাসটা পুরোপুরি উন্মুক্ত আপনাদের সবার জন্য। এবং আমাদের ভোকাবুলারির সাথে সিনোনিম অ্যান্টোনিমও থাকবে স্যার। 20টা ভোকাবুলারির সাথে সিনোনিম অ্যান্টোনিম মিলিয়ে এভারেজ বা গড়ে প্রায় আমাদের 5000 শব্দ আসবে, এবং আমরা এই শব্দগুলোকে বাছাই করেছি আমাদের হাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় যে শব্দগুলো সবচেয়ে বেশিবার আসে এবং সবচেয়ে বেশিবার। আপনার 10টা ভোকাবুলারি আসলে আপনার 10টা পারার দরকার নেই, আপনি অন্তত 5টা পারেন বা অন্তত 6টা পারেন। কিছু না পারার থেকে তো কিছু পারা ভালো, আমরা ওভাবে এই ভোকাবুলারিগুলোকে আমরা বাছাই করেছি। এবং আমাদের এই যে আপনারা কিভাবে পড়বেন, এইটা আমরা যখন আমরা ক্লাসটা শুরু করব তখন এক ফাঁকে তখন আমরা বলে দেব। আচ্ছা, আসুন আমরা আজকে আমাদের প্রথম শব্দটিতে চলে যাই। তো আমাদের প্রথম শব্দটি হলো অ্যাবেস। এই অ্যাবেস হলো আমাদের হেড ওয়ার্ড, এবং আমরা আমাদের যে হেড ওয়ার্ডটি আছে, এই হেড ওয়ার্ডটিকে আমরা মনে রাখবো নিউমোনিক, অর্থাৎ ভিজুয়াল নিউমোনিকের মাধ্যমে, অর্থাৎ কোনো একটি চিত্রের মাধ্যমে আমরা এটিকে মনে রাখার চেষ্টা করব। নিউমোনিক অনেক ধরনের হয়, এবং ভোকাবুলারি মনে রাখার বা মেমোরাইজ করার সবচেয়ে শক্তিশালী কার্যকর পদ্ধতির একটি হচ্ছে নিউমোনিক মেথড। তো নিউমোনিক মেথডে আজকে আমাদের হেড ওয়ার্ডটি হলো অ্যাবেস। অ্যাবেস শব্দের অর্থ হলো হীন করা, অপমানিত করা, বা কাউকে হেয় করা, বা কাউকে ছোট করা। তো এটা আমরা মনে রাখবো। দেখুন, অফিসের বস তার কর্মচারীকে নিচু করতে করতে একদম বেইস বা ভূমির সাথে মিশিয়ে ফেলছে। তো বেইজের সাথে মিলিয়ে আমরা এটিকে মনে রাখবো অ্যাবেস হিসেবে। তো আপনি আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো বলুন। স্যার, অ্যাবেজের সিনোনিম হচ্ছে ডিগ্রেড, হিউমিলিয়েট, ডিসঅনার, আর অ্যাবেজের অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ, আপলিফট, অনার। আমরা পরের শব্দটিতে চলে যাই। আমাদের পরের শব্দটি হলো অ্যাভারেশন। অ্যাভারেশন অর্থ হলো স্খলন, বিকার, পদস্খলন বা নৈতিকভাবে স্খলন, যেটাই হোক। তো এটাকে মনে রাখার জন্য আমরা যেই এটা ব্যবহার করব, এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। তো তিনি তার স্খলনজনিত কারণে তিনি শেষ পর্যন্ত যে বিতর্কে জড়িয়ে পড়লেন, অর্থাৎ তার নৈতিক স্খলন হয়েছিল। তো আশরাফুল নষ্ট হয়ে গিয়েছিল। আশরাফুলের থেকে আমরা মনে রাখবো অ্যাভারেশন। আচ্ছা, পরে আমরা এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু বলুন। স্যার, অ্যাবারেশনের সিনোনিম হচ্ছে ডিভিয়েশন, ডিস্টরশন, আর অ্যান্টোনিম হচ্ছে স্যার স্যানিটি, ট্রুথ। আমরা পরের শব্দটিতে চলে আসি। আমাদের পরের শব্দটি হচ্ছে অ্যাবর্টিভ। এটাও অনেকবার পরীক্ষা এসেছে। অ্যাবর্টিভ শব্দ, হ্যাঁ, ব্যাংক প্লাস বিসিএসও বা পিএসসির পরীক্ষাতেও আসছে, ব্যাংকে তো আসছে অনেকবার, এমনকি আমিও মনে হয় পেয়েছিলাম। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমিও সরাসরি পেয়েছিলাম। এর অর্থ হলো ব্যর্থ, লুপ্ত, বা কোনো কাজ করতে ব্যর্থ হওয়া। তো এটাকে আমরা মনে রাখবো যে আমরা বাচ্চাটি সে এক্সামে ফেল করছে, তার মানে সে ব্যর্থ হয়েছে। এই নিউমোনিকটা দিয়ে আমরা মনে রাখবো। তো আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো বলুন। স্যার, অ্যাবর্টিভের সিনোনিম হচ্ছে ভেইন, ফিউটাইল, স্টেরাইল, আর অ্যাবর্টিভের অ্যান্টোনিম হচ্ছে ফ্রুটফুল, সাকসেসফুল, এফেক্টিভ।
আমরা পরের শব্দটিতে চলে আসি। আমাদের পরের শব্দটি হচ্ছে অ্যাব্রিজ। অ্যাব্রিজ শব্দের অর্থ হলো সংক্ষেপ করা, কমানো, সারসংক্ষেপ করা। এইটাকে মনে রাখবো আমরা যে নিউমেনিকটি দিয়ে, সেই নিউমেনিকটি হচ্ছে আপনারা দেখুন দুইজন বন্ধু দূরে দূরে দাঁড়িয়ে আছেন। তো এদের মাঝখানে আমাদের দূরত্ব কমাতে হবে। এদের মাঝখানে দূরত্ব কমানোর জন্য আমরা একটি ব্রিজ নির্মাণ করে দিলাম। ব্রিজ এই দূরত্বটাকে শর্ট বা কমিয়ে ফেললো। ব্রিজ থেকে আমরা অ্যাব্রিজটা মনে রাখতে পারবো। আচ্ছা, সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো। অ্যাব্রিজের সিনোনিম হচ্ছে শর্ট অ্যান্ড কনডেন্স, আর অ্যাব্রিজের অ্যান্টোনিম হচ্ছে এক্সপ্যান্ড এনলার্জ। আমরা পরবর্তী শব্দটিতে চলে এসে আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাবসকন্ড, পলায়ন করা, আত্মগোপন করা। এটাকে আমরা মনে রাখবো যে একজন চোর, সে ছিনতাই করে সে দৌড়ে পালাচ্ছে। এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু বলো। স্যার অ্যাবসকন্ডের সিনোনিম হচ্ছে হাইড, ফ্লি সিক্রেটলি, রান অফ। আর অ্যাবসকন্ডের অ্যান্টোনিমগুলো হচ্ছে অ্যাপিয়ার এবং রিমেইন। আমরা পরের শব্দটিতে চলে আসি। পরের শব্দটি হচ্ছে খুব বেশ অনেকবার, এটা ব্যাংকের পরীক্ষায় আসছে অনেকবার, এবং আপনারাও হয়তো বা যারা ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করছেন, অল্প কয়েকদিন ভোকাবুলারি পড়লেও আপনারা এই শব্দটা পেয়ে গিয়েছেন। সেটা হলো অ্যাবস্টেমিয়াস। অ্যাবস্টেমিয়াস শব্দের অর্থ হচ্ছে মিতাচারী, অর্থাৎ বিরত থাকা, অর্থাৎ যার এই যে আমরা এটাকে মনে রাখা নিউমেনিকটা হচ্ছে আমরা একজন সাধু চিন্তা করতেছি। সাধুরা বা মহান পুরুষেরা বা পবিত্র পুরুষেরা, তারা যে লোভ, লালসা এগুলো থেকে মুক্ত থাকেন, বা এগুলো থেকে তারা নিজেদেরকে সংযত রাখেন। তাই এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু বলে দিন। স্যার অ্যাবস্টেমিয়াসের সিনোনিম হচ্ছে টেম্পারেট, মডারেট, এবং অ্যান্টোনিম হচ্ছে আনরেস্টুরেন্ট। স্যার আনরেস্টুরেন্ট স্যার ব্যাংকে অনেকবার পরীক্ষা আসছে। তো পরের শব্দটিতে চলে আসি আমরা। পরের শব্দটি হচ্ছে অ্যাবস্ট্রুস। অ্যাবস্ট্রুস হচ্ছে দুর্বোধ্য, দুর্গেয়, বা যেটাকে সহজে জানা যায় না। এটাকে মনে রাখবেন, আপনি নিজে পরীক্ষার হলে আসছেন, প্রশ্ন কি দিয়েছেন, এই যেমন আমাদের এই পরীক্ষার্থী শিশু সে বা কার্টুন, সে কিছু বুঝতে পারতেছে না, আপনারা এভাবে মনে রাখবেন। তার সিনোনিম এবং অ্যান্টোনিম। স্যার অ্যাবস্ট্রুসের সিনোনিম হচ্ছে প্রোফাউন্ড, হিডেন, কনসিল, এবং অ্যাবস্ট্রুসের অ্যান্টোনিম হচ্ছে সিম্পল, কংক্রিট, অবভিয়াস। আমরা পরের শব্দটিতে চলে যাই। আমাদের পরের শব্দটি হচ্ছে অ্যাবিসমাল। এটা অনেকবার পরীক্ষায় এসেছে, বারবার পরীক্ষায় আসছে। তো এটাকে আমরা মনে রাখবো। আমরা মারিয়ানা ট্রেঞ্চ, এটা আপনার প্রশান্ত মহাসাগরী, ফিলিপাইনের নিকট, এটা আপনারা জানেন। এই মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 11 কিলোমিটার গভীর। তো এইটা দিয়ে আপনারা মনে রাখবেন অ্যাবিসমাল, অতল, তলহীন। এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু বলুন। স্যার অ্যাবিসমালের সিনোনিম হচ্ছে বটমলেস, এবং অ্যাবিসমালের অ্যান্টোনিম হচ্ছে ফাইনিট। আমরা পরের শব্দটিতে চলে আসি। পরের শব্দটি হচ্ছে অ্যাকোলেট। এইটাও ব্যাংকের পরীক্ষাতে অনেকবার এসেছে। তো অ্যাকোলেটটা আমরা মনে রাখবো কীভাবে? অ্যাকোলেটটা আমরা মনে রাখবো, দেখুন এই যে ভদ্রমহিলাকে তার সহকর্মীরা প্রশংসিত করছে। তো এটা আমাদের অ্যাকোলেটের যে অর্থ, ওটা হচ্ছে প্রশংসিত করা, কাউকে কারো গুণগান করা, বা কারোর সম্পর্কে ভালো কিছু বলা। তো এর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো একটু বলুন। স্যার অ্যাকোলেটের সিনোনিম হচ্ছে রেনাউন, ফেম, গ্লোরি, এবং অ্যান্টোনিম হচ্ছে ইনফেমি এবং ডিজনার। আচ্ছা, এরপরে আমরা একটি শব্দটিতে আসি। এই শব্দটি হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, বিভিন্নবার পরীক্ষা এসেছে, আপনারা অনেকেই এটা পারেন। সেটা হচ্ছে অ্যাকুমুলেট। অ্যাকুমুলেট মানে হচ্ছে জড়ো করা, সঞ্চয় করা, স্তূপ আকারে করা। তো অ্যাকুমুলেটটাকে আপনারা মনে রাখবেন, এই যে একজন টাকা জমা রাখতেছে যে কোনো একটি ব্যাংকে। এখানে একটা কাচের ব্যাংক দেখানো, কাচের একটি পাত্র দেখানো হয়েছে। এই কাচের পাত্রে টাকা আস্তে আস্তে জমা রাখতে রাখতে অনেকগুলো টাকা আস্তে আস্তে হবে। তো এইটার সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো বলুন। স্যার অ্যাকুমুলেট শব্দের সিনোনিম হচ্ছে স্যার অ্যাসেম্বল করা, এমএস, গ্যাদার করা, আর অ্যান্টোনিম হচ্ছে এরকম স্যার ডিসপার্স, স্ক্যাটার্ড, আর এই স্যার। ওকে, তো আমরা পরের শব্দটিতে, স্ক্যাটার শব্দটা কিন্তু বিসিএস আসছে। হ্যাঁ, স্ক্যাটার শব্দটা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া, এটা বারবার বিসিএসে আসছে, অনেকবার আসছে বিসিএসে। তো এরপরের শব্দটাতে আসি। এইটাও আমাদের জন্য খুব চমৎকার একটি ভোকাবুলারি, একটি ওয়ার্ড। এটা অনেকবার পরীক্ষায় আসছে, অনেকবার। একমি মানে হচ্ছে সর্বোচ্চ সীমা বা চূড়া। তো একটু এই যে দেখুন, একজন লোক পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। এই যে পাহাড়ের উপরে, এই পাহাড়টাই উপরে ওঠাটাই, এই যে পাহাড়ের যে চূড়াটা, এটাই হচ্ছে একমি। তো এটা আপনি মনে রাখতে পারেন এইভাবে। আমাদের বাংলাদেশে একটি বিখ্যাত ওষুধ কোম্পানি আছে একমি, ওটির সাথে মিলিয়ে আপনি মনে রাখতে পারেন। তো ঠিক আছে, আপনি একটু বলুন। স্যার একমি শব্দের সিনোনিমগুলো হচ্ছে স্যার পিনাকেল, জেনিথ, ক্রাউন, তারপরে হচ্ছে স্যার অ্যাপেক্স, আর অ্যান্টোনিমগুলো হচ্ছে স্যার নেডিয়ার, তারপরে হচ্ছে বেইজ, তারপরে হচ্ছে বটম। স্যার ওকে,
তো আপনি যে কটা সিনোনিম বললেন এবং অ্যান্টোনিম বললেন এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা পরীক্ষা আসছে, যেমন পিনাকেলের কথা আপনি বলছেন, তারপরে আরেকটা বলছেন আপনি জেনিথের কথা বলছেন, এগুলো কিন্তু বারবার পরীক্ষা আসে। বটমলেস ন্যাডিরের কথা বলছেন, বারবার পরীক্ষা আসে। তো পরের শব্দটিতে আমরা চলে যাই। পরের শব্দটি হচ্ছে অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট শব্দের এটাও বারবার পরীক্ষা আসছে। অ্যাডামেন্ট শব্দের অর্থ হলো গোয়ার, আমরা এক কথায় বলতে পারি গোয়ার। তো আরও কতগুলো অর্থ আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত কঠিন। তো আমরা অনর বা গোয়ার এই শব্দটির এই অর্থটিকেই আমরা নিব। তো এটাকে মনে রাখবেন আপনারা, এই যে এখানে একজন লোক তার গাধাকে টানতেছে, গাধাটা গোয়ার, সে যেতে চাচ্ছে না, জোর করে টেনে নিচ্ছে, এটা দিয়ে আপনারা মনে রাখবেন। তো এর কয়েকটি সিনোনিম অ্যান্টোনিম বলুন। অ্যাডামেন্ট শব্দের কিছু সিনোনিম হচ্ছে এরকম স্যার, ইনসিস্টেন্ট, স্টিফ, রিজিড। আর অ্যাডামেন্ট শব্দের কিছু অ্যান্টোনিম হচ্ছে এরকম স্যার, ফ্লেক্সিবল, প্যালিয়েবল, ম্যালিয়েবল স্যার। ওকে, ধন্যবাদ আপনাকে। তো আমরা পরের শব্দটিতে চলে যাই। এই শব্দটা বারবার পরীক্ষায় আসছে, অ্যাডেপ্ট। অ্যাডেপ্ট শব্দের অর্থ হলো দক্ষ। তো এটাকে মনে রাখবেন আপনারা, এটা অ্যাডজেক্টিভ হিসেবেও হয় আবার নাউন হিসেবেও হয়, অ্যাডজেক্টিভ হিসেবে হয় আবার নাউন হিসেবেও হয়। তো আপনারা এটা মনে রাখবেন কিভাবে, এই যে দেখুন আমরা যে প্রকৌশলীদেরকে দেখতে পাচ্ছি, ইঞ্জিনিয়ারদেরকে, এরা সবাই তার নিজ নিজ কাজে দক্ষ। এর কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিম বলুন। স্যার অ্যাডেপ্টের কিছু সিনোনিম হচ্ছে স্যার এক্সপার্ট, স্কিলফুল। আর অ্যান্টোনিম হচ্ছে স্যার ইনকম্পিটেন্ট বাংলার স্যার। আচ্ছা, তো আমরা পরের শব্দটিতে চলে আসি। এই পরের শব্দটিও বারবার পরীক্ষায় এসেছে, খুব মানে হাই ফ্রিকোয়েন্সি একটি ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাডমনিশ। অ্যাডমনিশ মানে হচ্ছে ভর্ৎসনা করা, মৃদু ভর্ৎসনা করা, গালি দেওয়া বা এরকম কিছু। তো এখানে আপনারা এটাকে মনে রাখবেন, এই যে অ্যাডমনিশ, এই ভদ্রমহিলা এই ভদ্রলোককে ভর্ৎসনা করছেন। তো এর কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিম বলুন। স্যার অ্যাডমনিশ শব্দের কিছু সিনোনিম হচ্ছে এরকম স্যার, ওয়ার্ন, রিপ্রুভ। আর অ্যাডমনিশ শব্দের কিছু অ্যান্টোনিম হচ্ছে এরকম কমপ্লিমেন্ট আর হচ্ছে স্যার প্রেস। আমরা পরের শব্দটিতে চলে আসি। পরের শব্দটি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, এইটা বারবার পরীক্ষায় এসেছে, অ্যাড্রয়েড। অ্যাড্রয়েড শব্দের অর্থ হচ্ছে দক্ষ বা কৌশলী। তো আপনারা এইখানে কর্মদক্ষ, আপনারা এখানে যেভাবে মনে রাখবেন, দেখুন একজন ভদ্রলোকের সাথে একটি যন্ত্র বা রোবট বা একটি কম্পিউটার দাবা খেলছে, তাহলে এই যন্ত্রটি হলো বা এই যন্ত্রটিকে আপনি যেহেতু কম্পিউটার একটু দক্ষ মানুষের চেয়ে বেশি, এটিকে আপনারা ভিজুয়াল নিউমেরিক হিসেবে ব্যবহার করতে পারেন। তো এর কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিম। স্যার অ্যাড্রয়েডের কিছু সিনোনিম হচ্ছে এরকম স্যার, অ্যাডেপ্ট, এক্সপার্ট, স্কিলফুল। আর অ্যাড্রয়েডের কিছু অ্যান্টোনিম হচ্ছে এরকম স্যার, বাংলার ইনকম্পিটেন্ট। আমরা আরও দুইটা আছে স্যার, অকওয়ার্ড এবং ক্লামজি। আপনাকে অ্যাডভার্স, আমরা পরের শব্দটিতে চলে আসি। অ্যাডভার্স শব্দের অর্থ হলো প্রতিকূল, বিরোধী, বিমুখ, অসুবিধাজনক। তো এইটাকে আপনার নিউমেরিকটা আপনাদের আশা করি বাকি সব শব্দগুলো বললেও আপনারা এই প্রেক্ষাপটে, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই ওয়ার্ডটিকে আপনারা ভুলবেন না। এই ওয়ার্ডটি হচ্ছে আমাদের জন্য ওয়ার্ডটি হচ্ছে বিরূপ, প্রতিকূল। যেমন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, যে দেখুন আমাদের চারদিকে তাপ, এবং আমরা যেখানে ক্লাস করতেছি আমাদের একটু লজিস্টিক সমস্যা, সেটা আপনাদেরকে আগেও বলেছিলাম আমি। আমাদের এসে ইউনিটটা নষ্ট হয়ে গিয়েছে এবং আমাদের লাইনে একটু সমস্যা হয়েছে, যার কারণে আমরা এটা মানে আমাদের একটু কষ্ট করে করতে হচ্ছে। যাই হোক, সেটা কোনো বিষয় না, যে কোনো কিছু শিখতে হলে, শেখাতে হলে দুটোটাই কষ্ট। এই যে প্রচণ্ড গরমের ভিতরে আমরা বাইরে বেরোতে পারতেছি না, এটাই হলো একটা প্রতিকূল অবস্থা। তো এর কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো। স্যার অ্যাডভার্সের সিনোনিম হচ্ছে এরকম স্যার, আনফেভারেবল। তারপর হচ্ছে স্যার অ্যান্টাগনিস্টিক। আর অ্যাডভার্সের কিছু অ্যান্টোনিম হচ্ছে এরকম স্যার, বেনিফিশিয়াল, অসপিশিয়াস। স্যার অসপিশিয়াস শব্দটা স্যার একবার পরীক্ষা আসছে, এটার অর্থ হচ্ছে শুভ। এটা বেশ কয়েকবারই পরীক্ষা আসছে এবং আমরা তো সেটা বলছি যে আমরা সেই শব্দগুলো আগে আপনাদের শেখানোর চেষ্টা করবো, এরপরে আমাদের যখন অ্যাডভান্স ভোকাবুলারি কোর্স, আমাদের যে ভোকাবুলারি শিটটা ওইটা, আমাদের যে ভোকাবুলারি শিটটা সাজানো স্যার, ওইটা বেসিক্যালি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করেই সাজানো এবং নতুন শব্দ নিয়ে সাজানো। প্রিভিয়াস কোশ্চেন অর্থাৎ আমরা আমাদের শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় ভোকাবুলারিতে খুব ভালোভাবে উত্তর করতে পারেন বারবার পাঠটায়, তো ওভাবে আমরা সাজিয়ে নিয়েছি। এবং আমরা আজকে যে শব্দগুলো পড়ালাম, সেই শব্দগুলো আপনাদের স্ক্রিনে দেওয়া নেই, এই শব্দগুলোকে আপনাদের জন্য আমরা পিডিএফ আকারে আমরা আমাদের কমেন্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নামিয়ে একটু প্রিন্ট করে নেবেন অথবা মোবাইলে নিয়ে রাখলেই হবে। তো আসুন আমরা পরের শব্দটিতে চলে এসে অ্যাফেবল। অনেকবার পরীক্ষা আসছে, বিনয়ী, হ্যাঁ, অমায়িক, সদালাপি। তো দেখুন এই যে দুইজন মানুষ, এরা পরস্পর বন্ধু, এদের পরস্পর বন্ধুত্বের মাঝখানে এরা সদালাপি। এইটা দেখে, এই ভিজুয়াল নিউমেরিকটা দেখে আপনারা মনে রাখবেন। তো আপনি এর কয়েকটি সিনোনিম। স্যার অ্যাফেবল শব্দের একটা কমন সিনোনিম হচ্ছে স্যার ফ্রেন্ডলি, আর একটা আছে স্যার কার্টিয়াস। আর অ্যাফেবল শব্দের অ্যান্টোনিম হচ্ছে স্যার রুড। আমরা পরের শব্দটিতে চলে আসি। পরের শব্দটিতে হচ্ছে অ্যাফিনিটি।
অ্যাফিনিটি তো এইটা, হ্যাঁ এটা বিভিন্ন বার পরীক্ষায় আসছে, হ্যাঁ ঘনিষ্ঠ সম্পর্ক হ্যাঁ বিভিন্ন বার পরীক্ষায় আসছে। তো অ্যাফিনিটি আপনার এইভাবে মনে রাখুন, এই যে সম্পর্কগুলো দেওয়া হয়েছে, আপনি আপনার পরিবার বা আপনার আশেপাশে মানুষজনের সাথে আপনার যে সুসম্পর্ক, এভাবে আপনারা মনে রাখতে পারেন। তো এর কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিম। স্যার অ্যাফিনিটি শব্দের অর্থ স্যার হচ্ছে আত্মীয়তা, অথবা স্যার আমরা দেখছি একটু উপরে দিই স্যার ঘনিষ্ঠ সম্পর্ক স্যার, কিংশিপ। আর আরেকটা হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ডিসলাইক, রিপালশন স্যার। ওকে, রিপালশন মানে কি? দূরে যাওয়া, রিপিল করা মানে স্যার এই শব্দটা স্যার বিকর্ষণ অনেকবার ব্যাংকের পরীক্ষায় আসছে এটা। তো পরের শব্দটিতে আমরা চলে যাই। পরের শব্দটি হচ্ছে অ্যাগ্রাভেট। অ্যাগ্রাভেট মানে হচ্ছে উত্ত্যক্ত করা বা জ্বালানো বা কাউকে টিজ করা, এই টাইপের অর্থ। তো এইটা আমরা বুঝতে পারবো, এই যে দেখুন সচরাচর আমাদের সমাজে আমরা যেটা দেখি, মেয়েদেরকে টিজিং করা হচ্ছে, এটা দিয়ে মনে রাখবেন অ্যাগ্রাভেট। এইটাও অনেকবার পরীক্ষায় আসছে। তো আপনারা এর কয়েকটি সিনোনিম এবং অ্যান্টোনিম বলুন। স্যার অ্যাগ্রাভেট শব্দের সিনোনিম হচ্ছে এরকম স্যার, বদার, স্যার অ্যানয়। আর অ্যাগ্রাভেট শব্দের অ্যান্টোনিম হচ্ছে এরকম স্যার, সুদ এবং হিউম্যানাইজ স্যার। ওকে, তো এইটাই ছিল আজকে আমাদের শব্দগুলো। তো আজকে আমাদের এই শব্দগুলোতে আমরা আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করেছি, যে মিস্টার আবির যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন, তিনি একটা সময় এই ভোকাবুলারি প্রবলেম নিয়ে ভুগছিলেন। তো 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 তখন যখন আবির আমার কাছে যখন আসে, তখন আমি তাকে বলি যে মিস্টার আবির, তুমি এভাবে ভোকাবুলারিগুলো মুখস্থ করার চেষ্টা করো, এবং আবির এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। এবং ও দিনের পর দিন এই আমরা যেটা বলি যে আপনার ভোকাবুলারি স্কিল ডেভেলপ করা, এমন আপনি শুধু নট অনলি ইন বাংলাদেশ, আপনার পৃথিবীর এমন কেউ নেই যে আপনাকে রাতারাতি, আপনি অনেক কিছুই করতে পারবেন, কিন্তু রাতারাতি আপনাকে ভোকাবুলারি, যাদের গিফটেড মেধা আছে তারা ব্যতীত, বা আমরা ফটোকপি ব্রেন বলি যেটা, ওইটা ব্যতীত কারো পক্ষেই সম্ভব না। এবং মিস্টার আবিরের এই ভোকাবুলারি মুখস্থ করতে তাকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। যেমন এখন উনি যেটা বলে ফেললেন একদম মুখস্থ, এটার জন্য কিন্তু তাকে পরিশ্রম করতে হয়েছে। তো আপনাদের আমি একদম সত্যি কথাটা বলে দিই, যেটা হচ্ছে যে আপনার রাতারাতি যে যাই বলুক না কেন, এইটা কোনোভাবেই সম্ভব না রাতারাতি। এখন আমাদের আমরা যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমরা লিসেনিং এবং রিসাইটিং, এই যে পদ্ধতিটা, আমরা এই পদ্ধতি দুইটাকে আমরা এক করার চেষ্টা করেছি, এবং এক করার মাধ্যমে আপনাদের জন্য ভোকাবুলারিটাকে আমরা সহজ করে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তাতেও ভোকাবুলারি আপনার মুখস্থ হয়ে যাবে না। আপনি যদি ভেবে থাকেন এই ক্লাস দেখলেন হয়ে গেল, তা না। আমরা যেটা করবেন প্রত্যেকটা এই এক সপ্তাহ স্যার মিনিমাম, এই যে আমরা নেক্সট ভোকাবুলারি ক্লাসের স্যার আমরা নিব এক সপ্তাহ পরে। তো এই এক সপ্তাহ মিনিমাম স্যার প্রতিদিন 3 বেলা করে স্যার 2-3 বার করে শুনতে হবে, মুখে মুখে বলতে হবে স্যার। যেটা আমি করছি, আমি মাঝে মাঝে স্যার নিজের রেকর্ডিং নিজে শুনছি, নিজের রেকর্ডিং নিজে বলছি স্যার। ওইটা আমিও করছি। আমিও যখন ব্যাংকের পরীক্ষাগুলো যখন দিতে যাব, তখন তো ব্যাংকের পরীক্ষা অনেক টাফ ছিল, এখন তো পদ অনেক বেশি, যার কারণে আপনি 3000, 4000, 5000 নিয়োগ, তো এটা অনেক বড় পদ। আমাদের সময় তো এত পদ ছিল না, 250-300। তো আমি এই ভোকাবুলারিগুলো নিয়ে খুব সমস্যা ফিল করতাম, তখন আমিও এই কাজটা করেছি। এবং পরবর্তীতে যখন আমি আইএলটিএসের জন্য যখন আমি বসবো চিন্তা করেছিলাম, আমার বাবা বসতেছিলাম, আমি আর বসতে পারিনি। তো তখন আমি শুনতাম, আমার কানে একটা হেডফোন থাকতো এবং সবসময় শুনতাম। কারণ লিসেনিংটা হচ্ছে ভাষার স্থায়িত্ব, ভাষা শেখার স্থায়ী হওয়ার অন্যতম একটি সেরা উপায়। এবং একই সাথে রিসাইট, আপনি না শুনলে তো বলতে পারবেন না, না শুনলে আপনি বলতে পারবেন, আপনাকে আগে শুনতে হবে, আপনি বলবেন। তো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, আমাদের এই কোর্সটি চলমান থাকবে, এটা সম্পূর্ণ ফ্রি। এবং আপনারা শুধু এইখানে যে ম্যাজিকটা আছে, এখানে কোনো ম্যাজিক নেই, একটাই ম্যাজিক, সেই ম্যাজিকটা হচ্ছে আপনারা এটাকে শুনতে থাকবেন। দিনে আমাদের এই 20টা ওয়ার্ড শুনতে খুব বেশি সময় লাগবে না, এবং এর সাথে আমরা যে পিডিএফটা দিয়ে নেব, যদি সম্ভব হয় একটু কপি করে নেবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি মোবাইলে রেখে দেবেন, শুধু শুনবেন আর বলার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি যে এক সপ্তাহের মধ্যেই আপনারা এইখানকার যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটাকে রেজাল্টটাকে আপনি আপনারা টের পাবেন। মিস্টার আবির, আপনি কি আর কিছু বলবেন আমাদের শিক্ষার্থীদের? হ্যাঁ স্যার, আমরা এত কষ্ট করে ভোকাবুলারি মুখস্থ করি স্যার, আমরা যদি লাইক, শেয়ার বা কমেন্ট পাইতাম, হয়তো স্যার আমরা আরো উৎসাহিত হয়ে আরো ভালো কিছু উপহার দিতে পারতাম স্যার। অবশ্যই। তো সেটা আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ থাকবে, যে সমালোচনা যেটা সেটা তো করবেনই, আর আমরা সবসময়, কারণ আমরা স্বীকার করি এবং উদাত্ত মনেই স্বীকার করি, যাদের কাছে পড়ালেখা করছি বা যাদের কাছে পড়ছি, খুব বড় বড় মাপের মানুষ ছিলেন, শিক্ষক ছিলেন তারা। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলতে আমি ওইটাকেই বলি, যে বেশ কয়েকজন ভালো ভালো টিচার, শিক্ষকের কাছে পড়তে পেরেছি। তো তাদেরকে আমরা দেখিয়েছি, একটা জিনিস শিখতে পারছি, যত বেশি জ্ঞান তত বেশি বিনয়। তো আমাদের তো অত বেশি জ্ঞান নেই, মাঝে মধ্যে একটু বিনয় হওয়ার অভিনয় করি। তো যাই হোক, সেটা যে আমরা অবলীলাক্রমে স্বীকার করি, আমাদের ভুল হয়,
আর আমরা সেই ভুল থেকেই শিখি। আমাদের প্রত্যেকটা ক্লাসে কোথাও না কোথাও ভুল হয়। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের ভুলগুলো আমাদেরকে একটু ধরিয়ে দেবেন। আর যেহেতু আমরা আপনাদের জন্য চেষ্টা করতেছি, আমরা আপনাদের জন্য পরিশ্রম করতেছি, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ। আপনি আগামী 5 মাস আমাদের সাথে থাকুন, আপনি ইনশাল্লাহ বাংলাদেশের একজন ভোকাবুলারি মাস্টার হতে পারবেন, আমি বিশ্বাস করি। এবং আমাদেরকেও ছাড়িয়ে যেতে পারবেন। আমরা যে পরিশ্রমের মাধ্যমে যে জায়গাতে পৌঁছেছি সেই জায়গাটাকেও আপনি ছাড়িয়ে যেতে পারবেন। তো নিজে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং অবশ্যই তো একটু সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, তা নাহলে পরবর্তী ক্লাসটা তো আর আপনি সময় মতো পাবেন না। আর বাকিদেরকেও একটু বলবেন, আর যদি কোনো পরামর্শ থাকবে নির্দ্বিধায় আমাদের জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।